হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আর আশা করি আমাদের গত ভিডিওটা ভালো লেগেছে। গত ভিডিওটাতে ইউলার্সের মোশন থিওরেম থেকে কীভাবে বার্নৌলিস ইকুয়েশন প্রমাণ করতে হয় সে ব্যাপারে কথা বলেছিলাম। তো আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার। ওকে, ইউটিউব ম্যানোমিটার। আর ম্যানোমিটার থেকে এবার রিসেন্টলি অনেক বেশি কোশ্চেন আসছে, এবং যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলো থেকে ম্যানোমিটার একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়িয়েছে। সো আজকে ম্যানোমিটার কি, ম্যানোমিটারের ব্যাপারগুলো নিয়ে বেসিক আলোচনা করব, আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা এ সম্বন্ধে ম্যাথগুলোও পেয়ে যাবেন। তো আজকে বেসিকটা জানাটা খুবই দরকার, কারণ বেসিকটা আপনারা যদি বুঝেন তাহলে আপনাদের অন্য কোনো ম্যাথেও কোনো রকম প্রবলেম হবে না, ইজিলি করতে পারবেন। ওকে, কোশ্চেন যেভাবেই দেখ, যত কঠিনই করুক বা যতই ঘুরাই দেখ, আপনারা আশা করি ইনশাল্লাহ পারবেন। সো আজকে শুরু করা যাক। আর ম্যানোমিটারটা হচ্ছে কি, তরল পদার্থের কোনো একটা বিন্দুর যদি চাপ নির্ণয় করি, কোনো একটা পয়েন্টের যদি চাপ নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করবো সেটাকে আমরা বলবো ম্যানোমিটার। ওকে, এখন ম্যানোমিটার দুই রকমের, ঠিক আছে? ম্যানোমিটার দুই রকম ম্যানোমিটার আছে, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ওকে, তো সিম্পল ম্যানোমিটারে কী কী থাকে, সেটা হচ্ছে পিজোমিটার, ইউটিউব অ্যান্ড সিঙ্গেল কলাম। ওকে, পিজোমিটার, ইউটিউব অ্যান্ড সিঙ্গেল কলাম। আপনারা ব্যাপারগুলো নোট করে রাখবেন, কারণ নোট করে রাখলে আসলে পরীক্ষার আগে দেখে যেতে পারবেন। সো আর কোনো রকম সমস্যা হবে না, এটা আপনাদের জন্যই সুবিধা হবে। ঠিক আছে? সো ইউটিউব ম্যানোমিটার নিয়ে আজকে খুব বেশি আলোচনা করবো, এবং ইউটিউব ম্যানোমিটার রিসেন্টলি খুব বেশি কোশ্চেনগুলোতে আসছে। সো আশা করি ইউটিউব ম্যানোমিটারের যতগুলো কোশ্চেন আসবে ইনশাল্লাহ আজকের বেসিকটা বুঝলে আপনাদের জন্য আনসার করাটা সহজ হয়ে যাবে। সো ইউটিউব ম্যানোমিটার কাকে বলে? ইউটিউব ম্যানোমিটার উচ্চ চাপ ও হালকা তরলে, ঠিক আছে? আমার উচ্চ চাপ, যেই পদার্থগুলোর চাপ খুব হাই হয় এবং আমার লিকুইডটা তরল হতে হবে, এমন কোনো কিছু নির্ণয় করার জন্য আমি ইউটিউব ম্যানোমিটার ইউজ করবো। ঠিক আছে? তাহলে ইউটিউব ম্যানোমিটার ইউজ করার আবার কিছু সীমাবদ্ধতা আছে, যে সব কিছু তো আর মনে করেন একটা দিয়েই ইউজ করা যায় না, ঠিক আছে না? সীমাবদ্ধতাগুলো মাথায় রাখতে হয়। তো ইউটিউব ম্যানোমিটার সীমাবদ্ধতা হচ্ছে একটা লিকুইডের আমি কি করতে পারবো, এটার চাপ নির্ণয় করতে পারবো। আর যে কোনো একটা পয়েন্টের মান নির্ণয় করতে পারবো। আমি যদি এই পয়েন্টের মান নির্ণয় করি, এই পয়েন্ট, এটা হচ্ছে ম্যানোমিটার, আমি এই পয়েন্টের যে পয়েন্টের মান নির্ণয় করি না কেন, একটা পয়েন্টের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এই দুইটা। আর ইউটিউব ম্যানোমিটার সব থেকে বড় সুবিধা হলো এটা পিজোমিটারের মতন গড়াই পড়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, কারণ ইউটিউবের যে গঠনটা দেখছেন, এই গঠনটা হচ্ছে হচ্ছে মনে করেন এমনভাবে গঠন করা হয়েছে যাতে এখান থেকে কোনো লিকুইড যাতে বের না হয়ে যেতে। আর এই ম্যানোমিটারের মধ্যে কী কী আছে সেটা আমাদের জানাটা দরকার আছে। এটা হচ্ছে আমাদের পাইপ, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ম্যানোমিটার। সো ম্যানোমিটারের মধ্যে দুটো লিকুইড এখানে আমরা দেখাচ্ছি, একটা হচ্ছে যেই পদার্থটার চাপ নির্ণয় করবো সে পদার্থটা, আর একটা হচ্ছে ম্যানোমিটারের মধ্যে এখন যে পদার্থটা, এখন আমি যে পদার্থ প্রেশার নির্ণয় করবো সেটা থেকে অবশ্যই ম্যানোমিটারের পদার্থটা ভারী হতে হবে। ঠিক আছে? যদি ভারী না হয় তাহলে এটা অবশ্যই এটাকে বের করে বাইরের দিকে নিয়ে যাবে। সো তখন তো আমার কোনো মতে প্রেশার নির্ণয় করা সম্ভব হবে না। ঠিক আছে? আর আমরা যেহেতু ইউটিউব ম্যানোমিটার আগেই পড়েছি যে হালকা তরলের অবশ্যই লাইট লিকুইড হতে হবে। সো লাইট লিকুইডের তরল নির্ণয় করার জন্য আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার লেফট সাইড, আর এটা হচ্ছে আমার রাইট সাইড। ওকে, এটা হচ্ছে আমার রাইট সাইড। তো রাইট সাইডে যে পদার্থটা থাকবে সেটা সবসময় বেশি থাকতে হবে, এবং লেফট সাইডের দিকে কী থাকতে হবে, কম থাকতে হবে। অথবা আমি যে সাইডে আমার প্রেশার পাইপটা থাকবে সেই সাইডে পাইপের ভিতরে আমি আমার লিকুইডটা দেবো। সো লিকুইডটা লিকুইডটা পাইপের যে অংশ থাকবে সেই সাইডটাকে আমি লেফট সাইড এবং অপর সাইডটাকে রাইট সাইড ধরে নিতে পারি। এখন কোশ্চেনটা যদি উল্টায় দেয় তখন আপনি এই সাইডকে রাইট সাইড এবং এই সাইডকে লেফট সাইড, যেভাবে মন চায় সেভাবে ধরতে পারবেন। বাট আমরা ম্যাথ করার সময় একটা সিস্টেম দেখা দেবো, সেই সিস্টেম অনুসারেই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে চিত্রের মধ্যে দুটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে যে যে আমরা যে ম্যানোমিটারে যে পদার্থটা ব্যবহার করতেছি সেটা একটু অনেক উঁচু, আর একটা হচ্ছে যে খুবই নিচু। তো এই উঁচু অংশটাকে আমরা বলতে পারি পজিটিভ প্রেশার, আর এটাকে আমরা বলি নেগেটিভ প্রেশার। ঠিক আছে? এটা হচ্ছে আমার ম্যানোমেট্রিক লিকুইডের হাইট, আর এটা হচ্ছে আমার ডিটারমাইন লিকুইডের হাইট। ওকে, সো আমার ম্যানোমেট্রিক লিকুইডের হাইট যদি আমার ডিটারমাইন লিকুইডের হাইটের তুলনায় বেশি হয় তবে তাকে আমরা বলবো পজিটিভ প্রেশার। আর আমার ম্যানোমেট্রিক হাইটের তুলনায় যদি আমার ডিটারমাইন হাইটটা কী হয়, কম হয়, তখন আমরা তাকে বলবো নেগেটিভ প্রেশার। এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে ম্যানোমেট্রিক লিকুইডটা কোথায় চলে আসছে, আর নেগেটিভ প্রেশার দিকে এটাকে চাপ দিয়ে কোথায় পাইপের ভিতরে নিয়ে যাচ্ছে এবং প্রেশার ক্রিয়েট করতেছে। ঠিক আছে? সো দুইটা চিত্র দেখলে বোঝা যায় কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। সো এটাকে আমরা একটা পজিটিভ এবং এটাকে আমরা নেগেটিভ প্রেশার বলে দিতে পারি। ওকে, এখন এটা নির্ণয় করার জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই প্রেশার নির্ণয় করার একটা সূত্র হচ্ছে রো জি এইচ। ওকে, রো জি এইচ, এটা আপনাকে ঘনত্ব বা ডেন্সিটি আপনাকে বলে দিবে
কোশ্চেনের মধ্যে যদি মার্কেরি হয় 13.6 বলে দিবে, যদি আপনার পানি হয় তাহলে 1, এটা আপনাকে বলবে না, আপনার মাথায় রাখতে হবে, বা অয়েল হলে 0.8, এই ধরনের আপনাকে জানতে হবে, ঠিক আছে। আর আমরা যখনই এই রো এর মান নির্ণয় করবো তখন 1000 দ্বারা গুণ করব। এটা হয় পানির ক্ষেত্রে হোক, বা অয়েল হোক, বা কার্বন টেট্রাক্লোরাইড হোক, সোডিয়াম ক্লোরাইড হোক, এনিথিং, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা 1000 গুণ করবো। এই ব্যাপারগুলো আপনারা ম্যাথে দেখতে পারবেন ভালো। এরপর হচ্ছে গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটির মানটা আমরা জানি 9.81। অ্যান্ড এই হাইটটা হচ্ছে আমাদের মূল বিবেচ্য বিষয়, ঠিক আছে। সো এই হাইটটা কোথায় কীভাবে কাজে লাগে সেটাও ইনশাল্লাহ ম্যাথের মধ্যে আপনারা দেখতে পারবেন, ওকে। আর সবসময় আমাদের ম্যাথের মধ্যে একটা আমরা খুব সংক্ষেপে লজিক ইউজ করব, এটা হচ্ছে PL ইকুয়াল টু PR, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। এই ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যানোমেট্রিক, ইউটিউব ম্যানোমিটারের যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ, ইউটিউব ডিফারেন্সিয়াল দোনোটার প্রসেসগুলো আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর এইসব ম্যাথগুলো যদি করেন ইনশাল্লাহ, দুটো ম্যাথের মধ্যে সবগুলো ম্যাথ বোঝানোর চেষ্টা করব, যাতে দুটো ম্যাথ পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে গেলে বা করে গেলে ইনশাল্লাহ যাতে ম্যানোমিটার নিয়ে যে কোনো ম্যাথ আপনারা আনসার করতে পারেন, ইউটিউব আর ডিফারেন্সিয়াল। তো ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওর মধ্যে দেখতে পারবেন। সো আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।